নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেটের সঙ্গে। বর্তমান নিম্নচাপ বাংলার ওপর দিয়ে সরছে, কিন্তু নিম্নচাপ সরলেও বৃষ্টির প্রভাব কিন্তু বাংলার ওপর দিয়ে যাচ্ছে না। নিম্নচাপ এবং মৌসুমী বায়ুর জোড়া প্রভাবে কিন্তু এবারে ব্যাপক হারে ঝড় বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় দেখা যাচ্ছে। এবং এরপরে আবারও একটি কিন্তু নতুন ঘূর্ণাবর্ত অর্থাৎ ঘূর্ণির পরিস্থিতি তৈরি হয়েছে। সেটাও আপনাদেরকে আমরা জানাবো যে এর পরের যে নিম্নচাপটি আসছে সেটার ফলে কোথায় কোথায় কত মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে, অর্থাৎ কোন কোন জেলায় কতটা বৃষ্টি দেখা যেতে পারে। এছাড়াও আগামী 10 দিন কেমন থাকবে বাংলার আবহাওয়া, আগামীকাল কেমন পরিস্থিতি থাকবে, সম্পূর্ণ তথ্য আপনাদেরকে জানাবো। ভিডিওটিকে দেখতে থাকুন। ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলায় আজ আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে, নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য। তো চলুন এবার ভিডিওটিকে শুরু করি। সর্বপ্রথম আপনাদেরকে আমরা নিয়ে যাব এখানে 28 তারিখ থেকে 29 তারিখের কন্ডিশানে। বুধবারে আমরা যদি 29 তারিখ থেকে দেখা শুরু করি, আজ কিন্তু অনেকটাই প্রভাব পড়েছিল বাংলায় বিভিন্ন জেলায় জেলায়, যেমনটা আপডেট দিয়েছিলাম আপনাদেরকে, বৃষ্টি হয়েছিল। এবং আগামীকাল বুধবারে কেমন থাকবে আবহাওয়া, আগামীকাল ভোরবেলা থেকে উপকূলের সাইডে যেমন মন্দারমণি, কন্টাই, দীঘা, এগরা, বাতাগং, মোহনপুর, কেজুরি এদিকগুলোতে বৃষ্টি হতে পারে, সম্ভাবনা রয়েছে হালকা মাঝারি বৃষ্টি হওয়ার। তারই সঙ্গে এদিকে ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি, হলদিয়া, জয়নগর, খড়গপুর, ঝাড়গ্রাম দিকেও কিন্তু ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা থাকছে। কিন্তু নিম্নচাপের মেন যে প্রভাব, মেন যে শক্তিশালী প্রভাব, সেটা কিন্তু আমরা তখন দেখতে পাচ্ছি এই ওড়িশার ওপরে। এর ফলে 50-80 মিলিমিটার, দেখুন 80 মিলিমিটার কিন্তু ছাড়িয়ে চলে যাচ্ছে বৃষ্টির পরিমাণ। এতটাই শক্তিশালী প্রভাব আমরা দেখতে পাচ্ছি যে এই ওড়িশার ওপরে রয়েছে, এবং ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা। ওড়িশার সঙ্গে সঙ্গে ছত্তিশগড় এবং উত্তরপ্রদেশের দিকেও এর প্রভাব রয়েছে। এবং সেই সময় আমাদের উত্তরবঙ্গে শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারেও কিন্তু যথেষ্ট পরিমাণে বৃষ্টি রয়েছে। এখান থেকে যদি আমরা একটু এগিয়ে যাই, দুপুরবেলা বা বিকেলের বেলা কন্ডিশনটা দেখি, তো এখানে সকাল থেকে দুপুরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কলকাতা, নিউ টাউন, চন্দননগর, ব্যারাকপুর, পানিহাটি, নাগরখাড়া, স্বরূপনগর, আরামবাগ, চন্দ্রকোনা, বিষ্ণুপুর, খাতড়া, পুরুলিয়া, বালিচক, কোলাঘাট, তমলুক এদিকগুলোতে বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে এদিকে দীঘা, কন্টাই, নামখানা, কেজুরি, গঙ্গাসাগর, কাকদ্বীপ এই দিকগুলোতেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এদিকে হলদিবাড়ি, জয়নগর, গোসাবা হয়ে হাওড়ার দিকটাতে যেমন মাসাত, জঙ্গলপাড়া, জগৎবল্লভপুর, খানাকুল হয়ে এদিকে ব্যারাকপুর, ইছাপুর, পানিহাটি, গোর্ধাপি, হাবড়া, নাগুরখাড়া, হরিণঘাটা, নিমতলা বাজার, মাগরা এই দিকগুলোতেও কিন্তু প্রভাব অনেকটাই আমরা দেখতে পাচ্ছি। এদিকে পশ্চিম বর্ধমানের দিকে তেমন একটা প্রভাব নেই, অর্থাৎ দুর্গাপুর সাইডে তেমন একটা প্রভাব নেই, তবে বাঁকুড়া, পুরুলিয়াতে হালকা হালকা প্রভাব 10টা নাগাদ থাকতে পারে বা তার আশেপাশে থাকতে পারে। এদিকে কলাপাড়া, বরিশাল, খুলনাতেও কিন্তু আমরা হালকা প্রভাব দেখতে পাচ্ছি 29 তারিখ নাগাদ। কিন্তু এখান থেকে যদি আমরা একটু এগাই, মোটামুটি দুপুর থেকে বিকালের মধ্যে যাই, তো বৃষ্টি বাড়ছে। এদিকে দেখুন কলকাতার ওপরে বৃষ্টি বাড়ছে, যেমন কলকাতা, নিউ টাউন, বজবজ, পানিহাটি, মাসাত, সিঙ্গুর, জঙ্গলবল্লভপুর, আমতা এই দিকগুলোতে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তারই সঙ্গে দিকে খড়দা, পানিহাটি, শ্রীরামপুর, গঙ্গাধরপুর, চন্দননগর, স্বরূপনগর, নাগুরখাড়া, কাঁচরাপাড়া, মাগরা, হরিণঘাটা, নিমতলা বাজার, পান্ডুয়া, মেমারি এই দিকগুলোতেও আমরা ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। এদিকে আবারও গঙ্গাজলঘাটি, বারজোড়া, বেয়ালেরতর, সালতোরা এদিকেও ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি। তারই সঙ্গে আসানসোল, দুর্গাপুর, চিত্তরঞ্জন, কাটোয়া, পুরুলিয়া, সিউড়ি, আজিমগঞ্জ, ডোমকল, করিমপুর, বেলডাঙ্গা এবং রামপুরহাট এদিকগুলোতেও আমরা অনেকটাই প্রভাব কিন্তু দেখতে পাচ্ছি। খড়গপুর দিকেও অনেকটাই প্রভাব রয়েছে। তারপর হচ্ছে শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, ধূপগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দিনহাটা এই দিকগুলোতেও অনেকটা প্রভাব রয়েছে 29 তারিখ নাগাদ। এদিকে আবার পশ্চিমবঙ্গের সঙ্গে সঙ্গে কিন্তু ঢাকা, ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা, বরিশাল, খুলনা, রাজশাহী, মেহেরপুর, রংপুরের দিকেও অনেকটাই ঝড় বৃষ্টি হবে। এবং ত্রিপুরাতেও বৃষ্টি হবে, আগরতলা, অম্বাসা, আমারপুর দিকগুলিতে। আর এদিকে চিটাগং, মহেশখালীতেও কিন্তু অনেকটাই প্রভাব রয়েছে। তারপরে একটু এগিয়ে গিয়ে আমরা যদি রাত্রেবেলার দিকটাতে দেখি, তো রাত্রেবেলা দেখুন গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টি কমছে, কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টির প্রভাব পড়বে। এবং নিম্নচাপের যে মেন প্রভাব সেটা কিন্তু আস্তে আস্তে করে মধ্য ভারতের দিকে যাবে। যেমন এখানে দেখা যাচ্ছে সরাসরি রায়পুর, কাপসি
এবং নাগপুর এই জায়গাগুলিতে, ভোপাল দিকটাতে, যাই হোক মধ্যভাগে অনেকটাই প্রভাব দেখা যাচ্ছে। কিন্তু এখান থেকে যদি আমরা 30 তারিখে ভোরবেলা কন্ডিশনটা দেখি, ভোরবেলা তেমন একটা প্রভাব নেই। তবে দক্ষিণবঙ্গে প্রভাব না থাকলেও উত্তরবঙ্গে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে শিলিগুড়ি এবং তার আশেপাশে বিভিন্ন জেলায়, যেমন দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার দিকটাতে। এরপর একটু এগিয়ে যাব 30 তারিখে দুপুরের কন্ডিশনটা যদি দেখি, তো 30 তারিখ দুপুরের মধ্যে কিন্তু বৃষ্টি বাড়বে। এদিকে কলকাতা, উলবেড়িয়া, বজবজ, আমতা, খানাকুল, ঘাটাল এদিকগুলিতে বৃষ্টি বাড়বে। তারই সঙ্গে চন্দননগর, পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগর, বোলপুর, আসানসোল, চিত্তরঞ্জন, সিউড়ি হয়ে দুর্গাপুর, পুরুলিয়া, চন্দ্রকোনা, গোয়ালতর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, খড়গপুর, বালিচক, তমলুক, কোলাঘাট, জয়নগর এদিকগুলোতে অনেকটা বৃষ্টি বাড়বে। তারই সঙ্গে দিকে খুলনা, বরিশাল, ঢাকা, কুমিল্লা, চিটাগং, মহেশখালী দিকেও অনেকটা প্রভাব পড়বে। তারই সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গের শিলিগুড়ি, কালিম্পং, দার্জিলিং, শিলিগুড়ি, ধূপগুড়ি, জলপাইগুড়ি, ইসলামপুর, নকশালবাড়ি দিকগুলোতে অনেকটা প্রভাব রয়েছে। এদিকে রংপুর দিকটাতেও কিন্তু অনেকটাই প্রভাব রয়েছে। তারপর একটু এগিয়ে যাব, এগিয়ে গেলে যদি রাত্রেবেলা দিকে যায় 30 তারিখ এবং 31 তারিখের মধ্যবর্তী অংশটা দেখি, তো সেখানে গিয়ে দেখুন শিলিগুড়িতে বৃষ্টির পরিমাণ বাড়বে। শিলিগুড়ি এবং নকশালবাড়ি, শোকনা, ধূপগিরি, বীরপাড়া এদিকে ভারী বৃষ্টি রয়েছে। আমরা আসছি আবার দক্ষিণবঙ্গে, কারণ উত্তরবঙ্গে বৃষ্টিটা বেড়েছে, তার কারণে এটা দেখাতে হচ্ছে আপনাদেরকে। 31 তারিখে মোটামুটি ভোর রাত্রি থেকে বৃষ্টি আরম্ভ হবে উত্তরবঙ্গে। কিন্তু এখান থেকে যদি একটু এগিয়ে গিয়ে আমরা দুপুরের কন্ডিশনটা দেখি, তো দুপুরে গিয়ে আমাদের গোটা বাংলা জুড়ে বৃষ্টি আসবে দক্ষিণবঙ্গের। যেমন এদিকে পুরুলিয়া, রঘুনাথপুরে বৃষ্টি বাড়বে, আসানসোল, চিত্তরঞ্জন, দুর্গাপুরে বৃষ্টি বাড়বে, সিউড়ি, বোলপুর, কাটোয়া, এদিকে সিউড়ি, রামপুরহাট, দমকা হয়ে অর্থাৎ ঝাড়খণ্ড হয়ে রঘুনাথপুর, বীরভূমের হয়ে পশ্চিম বর্ধমান, গোসকারা, সোনামুখী, হুড়া, ওইদিকে কাটোয়া, বেলডাঙ্গা, করিমপুর, ডোমকল হয়ে কৃষ্ণনগর, শান্তিপুর অর্থাৎ নদিয়া, এদিকে পূর্ব বর্ধমান, ভাতার, মন্তেশ্বর, পান্ডুয়া, সিঙ্গুর, দাসঘরা, চাকদা, বনগাঁ, রানাঘাট, এদিকে হুগলি এবং উত্তর 24 পরগনা, স্বরূপনগর, ব্যারাকপুর, সিঙ্গুর, জঙ্গলপাড়া, পানিহাটি, কলকাতা এদিকে হয়ে নিউটাউন, বাদুরিয়া, তাকি, বজবজ, বারুইপুর, মহিষাদল, ভগবানপুর এদিকেও বৃষ্টি হবে। তারই সঙ্গে খড়গপুর, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বিনপুর, চাকুলিয়া দিকেও বৃষ্টি হবে। এই হচ্ছে পরিস্থিতি। একই সঙ্গে এদিকে শিলিগুড়ি, উত্তর দক্ষিণ দিনাজপুর, অসমের দিকেও বৃষ্টি হবে। ঢাকা, রাজশাহী, মেহেরপুর, ত্রিপুরার দিকেও অনেকটাই প্রভাব আমরা দেখতে পাচ্ছি হবে। তারপরে শনিবার 1 তারিখে যাব। 1 তারিখ গিয়ে শিলিগুড়ি, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং এদিকেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ারও ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তো সেখান থেকে একটু এগিয়ে যাব, এগিয়ে গিয়ে মোটামুটি 1 তারিখে রাত্রেবেলা যদি দেখি, তো রাত্রেবেলা দুপুর থেকে রাত্রেবেলার মধ্যে দক্ষিণবঙ্গে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তারপর আমরা সরাসরি যাব 2 তারিখে। 2 তারিখ নাগাদ কিন্তু আবারও দক্ষিণবঙ্গে বৃষ্টি রয়েছে। দেখতে পাচ্ছেন কী হারে টানা লম্বা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। পুরো বাংলা জুড়ে টানা বৃষ্টির রিংস কিন্তু রয়েছে এখনও অবধি। যেমন কলকাতা দিকে বৃষ্টি রয়েছে, এদিকে উত্তর 24 পরগনার দিকে বৃষ্টি রয়েছে, তারই সঙ্গে সঙ্গে দক্ষিণ 24 পরগনার দিকেও কিছুটা বৃষ্টির প্রভাব দেখতে পাচ্ছি। এবং পূর্ব মেদিনীপুর দিকটাতে, বেলদা দিকটাতে, বালিচক, খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া দিকেও বৃষ্টি রয়েছে। বিষ্ণুপুর, খাতড়া, বাঁকুড়া, সোনামুখী, দুর্গাপুর, রঘুনাথপুর, পুরুলিয়া, আসানসোল দিকেও বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে সঙ্গে নদিয়া, শান্তিপুর, পূর্ব বর্ধমান এদিকগুলোতেও বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। চাকদা, আরামবাগ, উলবেড়িয়া, কোলাঘাট এদিকে। তারই সঙ্গে ঢাকা, বরিশাল, কলাপাড়া, খুলনা, চিটাগং, মহেশখালী দিকেও বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। তো এখান গিয়ে আরেকটু এগিয়ে যাব। সোমবার 3 তারিখ নাগাদ উত্তরবঙ্গে ইসলামপুর, কিষানগঞ্জ, জলপাইগুড়ি, ধূপগিরি, কোচবিহার, আলিপুরদুয়ার এদিকগুলোতেও কিন্তু আমরা ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। ভারী থেকে অতি ভারী প্রভাব রয়েছে। এদিকে মালদা, রংপুর দিকেও ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। ভারী থেকে অতি ভারী প্রভাব রয়েছে উত্তরবঙ্গে। তবে একটু নিচের দিকে নামলে হয়তো আমরা দক্ষিণবঙ্গে যদি যাই, তো দক্ষিণবঙ্গে কলকাতা এবং তার আশেপাশে মাঝারি থেকে ভারী প্রভাব আমরা দেখতে পাচ্ছি। কলকাতা, উত্তর 24 পরগনা, চন্দননগর, বর্ধমান, পুরুলিয়া, খড়গপুর, কোলাঘাট এদিকগুলো অনেকটা প্রভাব রয়েছে। এদিকে বাংলাদেশে অনেকটা প্রভাব রয়েছে। তারই সঙ্গে সঙ্গে 4 তারিখে মঙ্গলবার নাগাদ যাই, মঙ্গলবারেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে। এবং
গাঙ্গেয় দক্ষিণবঙ্গেও মোটামুটি মাঝারি বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি রয়েছে, মাঝারি থেকে ভারী। এবং 5 তারিখেও দেখা যাচ্ছে প্রভাব রয়েছে, কারণ এই দেখুন আবারও নতুন করে ঘূর্ণাবর্ত আসছে বাংলার উপরে, তার জন্য এই দিনগুলো আবার বৃষ্টি হবে এবং 6 তারিখেও আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। তো এই ছিল 6 তারিখ অবধি টানা আপডেট, যাতে কিন্তু বৃষ্টি টানা চলবে এমনটাই দেখা যাচ্ছে। এরপর আরও পরিবর্তন ঘটবে আবহাওয়ায়, সতর্কতা আসবে, সেই সমস্ত সতর্কতা আপডেট আপনাদেরকে আমরা আগামীকাল জানাবো। তো যারা এখন অবধি সাবস্ক্রাইব করেনি, পরবর্তী আপডেটে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।